আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো সবার একটা প্রশ্ন আমাকে সবথেকে বেশি করছে যে ভাই আমি কলিং করছি, মেডিকেল করছি, আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাকে ভিসা দিচ্ছে না। আমার হাতে ভিসা আমি এখনও পাইনি। আমি কবে পাবো, কতদিন সময় লাগে আমাকে, এবং কতদিন পর আমার হাতে দাও আমাকে সেই ভিসা দিবে? এই প্রশ্নটা সবথেকে বেশি করা হয়েছে আমার প্রত্যেকটা ভিডিওতে। তো এই জন্য আপনাদের পোস্টের আমি উত্তরটা দিয়ে দেবো, কতদিন পর আপনারা ভিসাটা পাবেন হাতে এবং কতদিন পর দাওয়া আপনাকে ভিসাটা দিবে। তো সব কিছুই ক্লিয়ার করে দেবো আজকে। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যে কথা বলবো, আপনারা চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন তবে এখনই করে দিন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ যাতে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে। আর এরকম ভিডিও কিন্তু আপনার অতি প্রয়োজন যারা মালয়েশিয়াতে যাবেন। যাই ফার্স্ট অফ অল আমাকে যেটা প্রশ্ন বেশি করা হয়েছে যে ভাই আমরা ভিসা কবে হাতে পাবো, তো এই প্রশ্নটা আগে রিপ্লাইটা দিয়ে দিই। তো আপনারা অবশ্যই জানেন যে মালয়েশিয়াতে কিছুদিন আগে কিন্তু একটা নির্বাচন হয়েছে, যে সরকার নির্বাচন, সেখান থেকে আপনার যে ইমিগ্রেশনের পরে কিন্তু আপনাদের যে লোক নেওয়া এটা কিন্তু অনেকটা স্তব্ধ হয়ে গেছে, মানে বন্ধুর মতন হয়ে গেছিলো। পরে কিন্তু তারা কিন্তু এখন কিন্তু চালু করে দিয়েছে, অনেক দিন ধরে কিন্তু বন্ধ ছিল, বর্তমান কিন্তু এখন রানিং। তো এই জন্য আপনারা যারা অনেক দিন ধরে, আজ থেকে 3 মাস 4 মাস আগে থেকে যারা আপনারা সব কিছু জমা দিয়েছেন, সব কিছু করছেন, মেডিকেল, কলিং, ব্যাংক সব কিছু করে ফেলেছেন, কলিং পেপার আবেদন সব কিছু হয়েছে, আপনাদের যে সব রিপোর্ট কমপ্লিট, তারপর আপনাদের হাতে ভিসা দিচ্ছে না, এটার কারণ কি? তো এটা মেন প্রশ্নটা হচ্ছে যে কতদিন পর আমি হাতে ভিসা পাবো। তো এই প্রশ্নটা সব থেকে বেশি করছে। তো আপনার যে ভিসাটা হাতে পাবেন এটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ আপনাদেরকে প্রথমে বলছে কিন্তু যে মালয়েশিয়া কিন্তু একটা নির্বাচনের জন্য তারা কিন্তু প্রথমের দিকে লোক নিতে চাইছিল না, পর দিকে কিন্তু এখন লোক একটু নিয়োগ চলতেছে। প্রথম আজ থেকে 2 মাস আগে যারা লোক কিন্তু পড়ায় নেয়াই হচ্ছিল না, এখন বর্তমান কিছু লোক রানিং কিন্তু যাচ্ছে। তো আপনারা যারা অনেক দিন ধরে ঘুরতেছেন তারা মনে করতেছেন যে ভিসা মনে হয় অনেকদিন পর দেয়। আসলে ভিসার তো এমন কোনো দিন পর না, এটা হচ্ছে 2 মাস 3 মাস 1 মাস 4 মাস এরকমও লাগতে পারে, অল্প আবার 15-20 দিনও লাগতে পারে, এটা হচ্ছে দালালের হাতে। তো আপনারা এটা মেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এজেন্ট আছে, সেই এজেন্টের সাথে আপনার যোগাযোগ করতে হবে, তার সাথে আপনার ক্লিয়ারভাবে কথা বলতে হবে যে ভাই আসলে ভিসাটা কতদিন পর আসে। আসলে তাদের কিন্তু যে সমস্যাগুলো আছে তারা কিন্তু আপনাদের কাছে বলতেছে না, ঠিক আছে? তো আমি একটু ভেঙে চেড়ে আপনাদেরকে বলতেছি এই জন্য যে মালয়েশিয়াতে কিন্তু একসময় লোক নিচ্ছিল না, কিন্তু তারা কিন্তু এটা বলে নাই, তারপরেও কিন্তু তারা কিন্তু লোক জমা নিছে, আপনারা হচ্ছে সব কিছু লোক নিয়েছে, তাদের মেডিকেল করাইছে, সব কিছু করাইছে, কিন্তু তারা কিন্তু এটা বলে নাই যে মালয়েশিয়া কিন্তু লোক নিচ্ছে না, কারণ তারা জানে যে নির্বাচন পর লোক নিবে, ঠিক আছে? তো এখন আপনারা যারা ভিসা পান না, আশা করি এই ঈদের কুরবানি যে ঈদটা আছে, ঈদের পরে আপনারা ভিসাটা হাতে পেয়ে যাবেন আশা করি। আমি মনে করি যারা অনেক দিন ধরে ঘুরতেছেন, 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, তারা এই ঈদের পরে আপনারা বেশিরভাগ ভিসা পাবেন এবং আপনারা বেশিরভাগ চলে যেতে পারবেন। এখন আপনারা সব কিছু কিন্তু দালালের হাতে, সেটা বুঝছেন। তো আমি কিন্তু সেভাবে আপনাকে বলতে পারবো না, কারণ আমার হাতে কোনো এটা সিস্টেম নাই, এটা অনলাইনে কোনো সার্চ করে দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না, দেখা গেলে আপনাদেরকে দেখাই দিতাম। তো এটা কিন্তু মূলত কাজ করে দালালের হাতে, সে দালাল যখন নিবে তখনই আপনারা যাইতে পারবেন। আর বেশিরভাগ কিন্তু এখন মানুষ নিবে, তো আপনারা এখন কিন্তু হাল ছেড়ে দিবেন না। আর বর্তমান কিন্তু মালয়েশিয়াতে টান আছে, ঠিক আছে? তো মালয়েশিয়া থেকে এখন মানুষ নিবে, তো আপনারা অবশ্যই আপনার যে দালাল এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, সবসময় তাদের কথা বলবেন, টাকার কথা বলবেন, তার কারণ কেউ যদি টাকার কথা মানে কম বলে তারা কিন্তু টানে কম, কারণ ওইখানে কিন্তু লোক যদি লাগে 50 জন, তারা কিন্তু 150 জন 300 জন 500 জন নিয়োগ দিয়ে রাখে। এই জন্য আপনারা টাকার কথা বলবে, আপনাদেরকে তাড়াতাড়ি টানবে। আর অবশ্যই দালালের সাথে প্রতিনিয়ত কথা বলবেন, আর বলবেন ভিসা তাড়াতাড়ি যেন দিয়ে দেয়। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আপনাদের যে প্রশ্নগুলো ছিল এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো যাক, আজকের ভিডিও পর্যন্ত। যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন, এরকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হয়, আপনার কাছে আমি যে ভিডিওটা আপলোড করবো মালয়েশিয়ার বিষয় বা যে কোনো বিষয় আপনার প্রয়োজন, সেই ভিডিওর সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এর পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দেবো মেডিকেলের বিষয়, সব কিছুর বিষয় একটা ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওতে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।